যে ব্যক্তি দুনিয়ায় খাইলো সেও মরবে, যে না খেয়ে থাকলো সেও মারা যাবে, যে আল্লাহকে রুকু করলো সিজদা করলো সেও মারা যাবে, যে রুকু সিজদা জীবনেও করলো না সেও মারা যাবে। যে ব্যক্তি দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে সেও মারা যাবে, যে প্রতিষ্ঠিত হতে পারে নাই সেও মারা যাবে। যে লেখাপড়া শিখতে পেরেছে সেও থাকতে পারবে না, আর যে লেখাপড়া শিখতে পারে নাই সেও থাকতে পারবে না, সবার চলে যেতে হবে। মাঝে সফল হয়ে যাবে ওই ব্যক্তি হাজারো প্রতিবন্ধকতাকে মারিয়ে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহর হুকুমগুলোর উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, এই ব্যক্তি সফল হয়ে যাবে। আর আল্লাহ তাআলা কাদেরকে সফল করবেন, আল্লাহ তাআলার কাছে এই দামি মানুষগুলি কারা, এই বিষয়ে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে দুনিয়ার মানুষ ভালোবাসুক বা নাই বাসুক, দুনিয়ার মানুষ আমাদেরকে কিছু দিক বা না দিক, তিরস্কার করুক বা প্রশংসা করুক, এতে আমাদের কোনো কিছু আসে যায় না। আমাদের মূল টার্গেট হচ্ছে আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে মোহাব্বত করেন, তবে আমাদের জীবনের সার্বিক সফলতা। কথা বোঝা গেছে? এজন্য আমাদের জীবনের অর্জন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের খুশি, আল্লাহ তাআলার রেজামন্দি যেটাকে বলে, এটা অর্জন করা। মনে থাকবে ইনশাআল্লাহ। হৃদয় রব আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান রবের সন্তুষ্টি হাসিল করাই হচ্ছে আমাদের জীবনের মূল টার্গেট। এই আল্লাহর ওলি, দুজন দুই জায়গায় বস, দুজন দুই জায়গায় চলে যাও। আল্লাহ তাআলার ওই কোন যাও, রেজামন্দি হাসিল করাটাই হচ্ছে আমাদের জীবনের মূল টার্গেট। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা যেই কাজে নাখোশ, অপছন্দ করেন, আল্লাহ যেই কাজ, পৃথিবীর সবাই যদি সেই কাজ পছন্দ করে, আমরা জীবনে কোনো দিন সেই কাজ করতে পারি না। আবার আল্লাহ যদি পছন্দ করে, সবাই অপছন্দ করে, তাও আমরা সেই কাজ করতে পারি না। এই যে আল্লাহ তাআলার পছন্দ অপছন্দ, আল্লাহ তাআলার খুশি না খুশি, এইগুলি বুঝার জন্য, এই পথে চলার জন্য একটা জিনিস দরকার প্রত্যেকটা মানুষের। এই জিনিসটার নাম হচ্ছে প্রজ্ঞা, এই জিনিসটার নাম হচ্ছে ইলম, এই জিনিসটার নাম হচ্ছে হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি যাকে দান করেন, সবচাইতে বেশি মুহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে করেন। সুবহানাল্লাহ। এবং সৃষ্টি জগতে যত কল্যাণ আছে, সব কল্যাণ আল্লাহ পাক তাদেরকে দান করেন যাদেরকে এই ইলম, এই হিকমা, এই প্রজ্ঞা দান করা হয়। আমি আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা, যাকে পছন্দ, যাকে বড় মুহাব্বত করেন, ভালোবাসেন, বড় চয়েস করেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু হিকমত দান করে দেন। এই দুনিয়ায় অনেক মানুষ আছে, সার্টিফিকেটও পেয়েছে, টাকা পয়সা পেয়েছে, পদও পেয়েছে, কিন্তু তার ভিতরে ইলম নাই, তার ভিতরে মোটেও হিকমত নাই। এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করেন নাই, কারণ আল্লাহ তাআলা চান নাই যে ওই ব্যক্তির সম্মান আসমানওয়ালার কাছে বেড়ে যাক। ফেরেশতা, সমস্ত মালায়েকা, কুল মাখলুকাত, কায়নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গোলামকে সবাই সম্মানিত করুক, সবাই প্রশংসা করুক, স্যালুট করুক, এটা আল্লাহ পাক চাই নাই, যেই কারণে তাকে হিকমত বা ইলম দান করা হয় নাই। সব ধরনের কল্যাণ ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যাকে আল্লাহ হিকমা বা ইলম দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। আমাদের এলাকার ভিতরে সবচাইতে শত্রু বেশি কার? যেই ব্যক্তির টাকা বেশি, যে ব্যক্তির পদ যত দামি, ওই ব্যক্তির শত্রুও তত বেশি, ওই ব্যক্তির সিকিউরিটিও তত বেশি, ওই ব্যক্তির ধারে কাছে মানুষ যেতে পারে কম,
ওই ব্যক্তিকে মানুষ স্পেশালভাবে আড়াল করে রাখে। বোঝা গেল টাকা পয়সা আর পদ এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। টাকা পয়সা যার যত বাড়ে শত্রু তার তত বেড়ে যায়, ক্ষমতা যার যত বাড়ে শত্রু তার তত বাড়ে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হিকমত দান করেছেন, যাকে ইলম দান করেছেন, এই ব্যক্তিকে যত ইলম দান করা হয় এই ব্যক্তির সম্মান আল্লাহ তত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আহারে, ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়, হওয়ার পর হঠাৎ করে এই বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেন। ওই এলাকার ভিতরে আরও অসংখ্য তালেবুল ইলম আছে, আরও অনেক বাচ্চারা আছে যারা প্রাইমারি স্কুলে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে। ওই বাচ্চাদেরকে এলাকার মানুষ বেশি সম্মান দেয় নাকি যেই বাচ্চাটা মক্তবে পড়ে, মাথায় টুপি দিয়া পাগড়ি পরে সুন্দর একটা জামা গায়ে দিয়ে রাস্তায় চলে, মসজিদে আজান হলে চলে যায়, নামাজ শেষ করে আবার বাড়ি চলে আসে। আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলেন তো দেখি, প্রাইমারি হাই স্কুলে পড়া ওই বাচ্চাটার সম্মান এলাকার মানুষের কাছে বেশি নাকি মক্তবে পড়া এই বাচ্চার সম্মান মানুষের কাছে বেশি? এই বাচ্চাটা কিছুদিন পড়তে পড়তে হাফেজে কোরআন হয়ে গেছে, 2 বছর 3 বছর 4 বছর, হঠাৎ করে হাফেজে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছে। এইবার বলেন দেখি, একটা ছেলে ম্যাট্রিক পাস করতে তার সময় লেগে গেছে 12 বছর 13 বছর পর্যন্ত লেখাপড়া করার এই সময়টা সেই ব্যক্তি অতিবাহিত করেছে, আর মাত্র হেফজখানায় যে 3 বছর 4 বছর 5 বছর হেফজ শেষ করে ফেলেছি। এখন এলাকার ভিতরে এসএসসি পাস করে একটা ছেলের সম্মান বেশি নাকি ওই হাফেজে কোরআনের সম্মান বেশি? আত্মীয় স্বজনের ভিতরে, পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, এলাকার ভিতরে ওই ব্যক্তির সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন যাকে আল্লাহ তাআলা ইলম দান করে দেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দান করে দেন। দুনিয়ার মানুষ যাকে এত বেশি সম্মান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানওয়ালা তার সম্মান যখন বাড়িয়ে দেয়, কুল কায়নাত সব মালাইকা ফেরেশতা তাকে কত সম্মান করে। এটা যদি তোমরা জানতে পারতে, এটা যদি তোমরা বুঝতে পারতে, তোমরা জীবনে কোনো দিন দুনিয়ার শিক্ষার পিছনে ছুটতে না, দুনিয়ার পিছনে তোমরা খামোশ হয়ে পড়ে থাকতে না। আল্লাহ বলেন ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত দান করে দেন তাকে এই পরিমাণ কল্যাণের অধিকারী করা হয়। দুনিয়ার সব মানুষ তো তাকে সম্মান করে, ইজ্জত করে, এটা তো স্বাভাবিক, বরং গর্তের পিপিলিকা পর্যন্ত ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাজাতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, আর বলে আল্লাহ তোমার ওই বান্দা যেন আমার পাশ দিয়ে হেঁটে যায়, তোমার ওই বান্দা যেন আমার পাশে সব সময় থাকে, আল্লাহ তোমার ওই বান্দা যেন নিরাপদে থাকে, তোমার ওই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ায় সবাই কিন্তু জ্ঞানী না, সব মানুষের সম্মান আল্লাহর কাছে বেশি না। আল্লাহর কাছে যাদের সম্মান বেশি, যারা বুঝমান, যারা আকলওয়ালা, যারা বুদ্ধিমান, এই বিষয়টা তারাই কেবলমাত্র বুঝতে পারে, নতুবা অন্য কেউ বুঝার মতো কোনো সামর্থ্য রাখে না। বলে কারণটা কি? কারণটা হচ্ছে একজন সাধারণ মানুষ যে হিকমতের অধিকারী হতে পারে নাই, আলেম হতে পারে নাই, এলেম অর্জন করতে পারে নাই, ওই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করল। আর একজন ব্যক্তি যে আলেম হয়েছে ওই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করল। এই দুইজনের 2 রাকাত নামাজ পার্থক্য কতটুকু? পার্থক্য হচ্ছে এটা, এই 2 রাকাত নামাজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়, ওইটার ওজন এত বেশি হয়ে যাবে, এই ব্যক্তি যে এলেমওয়ালা না, যার কাছে হিকমত আল্লাহ দেন নাই, এ যদি 2 রাকাত নামাজ কেন 2 কোটি রাকাত নামাজও আল্লাহর সামনে হাজির করে, তো ওই এলেমওয়ালার 2 রাকাত নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না?
যার ভিতরে ইলম আছে ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে একটা রুকু করে, একটা সিজদা করে, ওই একজন আহলুল ইলম যে ব্যক্তি, তার একটা রুকু একটা সিজদার এত দাম। একজন আবেদ যার ভিতরে ইলম নাই, ওই ব্যক্তি যদি কিয়ামত পর্যন্ত রুকু করে আর সিজদা করে, তার জীবনের সব রুকু আর সব সিজদা এক জায়গায় রাখা হয়। একজন আহলুল ইলম ইলমওয়ালা মানুষের রুকু আর একটা সিজদা যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে একজন আলেমের একটা রুকু আর সিজদার দাম আল্লাহর কাছে এত বেশি, ওই ব্যক্তির তামাম জীবনের সব রুকু আর সিজদা এক জায়গায় করলে হবে না। এই জন্য একজন মানুষের সবচাইতে বড় তামান্না পৃথিবীর জীবনে কি হবে? আমাদের অনেকের টার্গেট আমরা বড় ব্যবসায়ী হব, বড় চাকরিজীবী হব, বাড়ি বানাবো, গাড়ি বানাবো, টাকা পয়সা হবে, মা বাবা নিয়ে সমস্ত পৃথিবী ভ্রমণ করব। কত স্বপ্ন, কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা, কত কল্পনা। আমি মক্কায় যাব, আমি মদিনায় যাব, আমি হজ করব, আমি মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, কত স্বপ্ন। একজন মুসলমানের জীবনের সবচাইতে বড় স্বপ্ন হচ্ছে আমি একজন আহলুল ইলম হব, ইলমওয়ালা মানুষ হব। এই স্বপ্ন যার ভিতরে জাগ্রত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর চাইতে সম্মানিত কোনো মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আর নাই। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তার চাইতে সম্মানিত কোনো ব্যক্তিকে করি না। কোনো ব্যক্তির এত সম্মান নাই, এত মর্যাদা নাই যে ব্যক্তি ইলম অর্জন করে, ইলম অর্জনের জন্য প্ল্যান করে, ইলম অর্জনের জন্য কষ্ট করে, সময় দেয়, শ্রম দেয়, ইলম অর্জনের জন্য পয়সা খরচ করে। এই ব্যক্তির চাইতে সম্মানিত মানুষ, উত্তম মানুষ আমি আল্লাহর কাছে একজনও নাই। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলছেন যে কে এই কাজটা কে করে আর কে করে না আমি সব জানি। কে বাড়ি বানানোর জন্য পয়সা খরচ করে, কে ভালো ভালো পোশাক বানানোর জন্য পয়সা খরচ করে, আর কোন ব্যক্তি গাড়ি বাড়ি সহায় সম্পত্তি অর্জনের জন্য পয়সা খরচ করে, এটাও আমি আল্লাহ তাআলা জানি। আর কোন ব্যক্তি ইলম অর্জনের জন্য পয়সা খরচ করে, এটাও আমি আল্লাহ তাআলা জানি। কোন ব্যক্তি পরিশ্রম করে দিন আর রাত পয়সা উপার্জনের জন্য, বাড়ি গাড়ি করার জন্য, সুখে থাকার জন্য, কোন ব্যক্তি বারবার বেশি পরিশ্রম করে, আর কোন ব্যক্তি সকালে ঘুম থেকে ওঠে না, বরং তার চাইতে আগে উঠি গভীর রজনীতে ঘুম থেকে উঠে ওখানে ঠান্ডা পানিতে উজু করে ইলম অর্জনের জন্য নিজেকে আত্মনিয়োগ করে। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, ঠান্ডা নাই, গরম নাই, শীত নাই, বর্ষা নাই, সব সময়ের জন্য শ্রম দেয় আর শ্রম দেয়। ইলম অর্জন করবে, আহলুল ইলম হবে। এই চিন্তা ফিকির যার মাথার ভিতরে ঢুকে যায়, আমি আল্লাহ তাআলা জানি কে কি হতে চায়, কে কি অর্জন করতে চায়। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য সময় দিল, শ্রম দিল, অর্থ দিল, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় আর আখিরাতে এই ব্যক্তির সম্মান সব চাইতে বেশি দান করে দেই। সুবহানাল্লাহ। কোন হাজী, কোন মসজিদের মুতাওয়াল্লি, কোন মাদ্রাসার সভাপতি, কোনো একজন বড় টাকাওয়ালা পয়সাওয়ালা দুনিয়ার কোনো সম্মানিত সেলিব্রিটি যদি রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়, রাস্তার ডানে বামে অনেক কবর থাকে, অনেক মানুষ ঘুমিয়ে থাকে, কোনো মানুষের ওই পরিমাণ শান্তি আসে না। একজন আহলুল ইলম যে ব্যক্তি দিন নাই রাত নাই হাফেজ হবে, আলেম হবে, আরে কোরআন এবং হাদিস তার ভিতরে ঢুকাবে, এই চিন্তা ফিকির নিয়ে সব সময়ের জন্য চলে আর চলে। এমন একটা ব্যক্তি যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, কবর যদি ডানে, রাস্তার ডানেও থাকে, বামেও থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পায়ের বরকতে, কদমের বরকতে রাস্তার আশেপাশের সব কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই দুনিয়ায় আমি আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দেই, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা নিজে যে বিষয়গুলো জানি, আমি আল্লাহ তাআলা নিজেই যে বিষয়গুলো সাক্ষ্য দেই। শাহিদাল্লাহ, আমি আল্লাহ তাআলা সাক্ষী দেই, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া আর কোনো উপাস্য নাই। আমি আল্লাহ তাআলার এই ক্ষমতা, আসমানের ভিতরে আমার এই ক্ষমতা, জমিনের ভিতরে আমার এই ক্ষমতা। মানুষের জীবিত হওয়ার আগে মানুষের অবস্থা যা ছিল সেইখানে আমার কি ক্ষমতা, বাদাল মাউত মানুষের ভিতরে যেই ক্ষমতা আমি আল্লাহ তাআলা প্রয়োগ করব, মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আমি আল্লাহ তাআলার কি ক্ষমতা, সৃষ্টি জগতের ভিতরে আর সৃষ্টি জগতের বাইরে আমি আল্লাহ তাআলার কি ক্ষমতা, এটা আমি আল্লাহ তাআলা নিজে জানি। এই জন্য আমার সম্মান, আমার মর্যাদা সম্পর্কে আমি সব চাইতে বেশি বুঝি। তারপরে যারা বোঝে তা হচ্ছে ওয়াল মালাইকা, আমি আল্লাহ তাআলার ক্ষমতা, আমি আল্লাহ তাআলার সম্মান, আমি আল্লাহ তাআলার মর্যাদা সম্পর্কে এরপরে যারা জানে তারা হচ্ছে ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহর সম্মান সম্পর্কে ফেরেশতারা যা জানে মানুষ তা জানে? হতে পারে আল্লাহর কাছে ফেরেশতার চাইতে মানুষের দাম অনেক বেশি, কিন্তু আল্লাহর সম্মান সম্পর্কে, ইজ্জত সম্পর্কে, ক্ষমতা সম্পর্কে মানুষের চাইতে ফেরেশতার ইলম অনেক বেশি। তার কারণটা হচ্ছে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন বেশি দেখেছে, মানুষ অত দেখতে পারে নাই। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া উলুল ইলম, এই দুনিয়ায় বসে যারা ইলম অর্জন করেছে, আহলুল ইলম যারা হতে পেরেছে, যারা কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করেছে, এই মানুষগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফাই করলাম যে ইলম আমার ভিতরে আছে, যে ইলম ফেরেশতার ভিতরে আছে, আর যে ইলম দুনিয়ার এই আহলুল ইলমদের ভিতরে আছে। উলুল ইলমি কাইমাম বিল কিসত, এদের সম্মান, এদের আত্মমর্যাদা, এদের সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে মিশিয়ে রাখলাম। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আমি আল্লাহ তাআলা বলছি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, হিকমতওয়ালা হচ্ছে আমি আল্লাহ। এই সমস্ত মানুষদেরকে দুনিয়ায় আর আখিরাতে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী আমি করে দিলাম। কিয়ামতের ময়দানে এদের হিসাব আমি আল্লাহ তাআলা পার্সোনালি করব। মানুষের সামনে এদেরকে আমি আল্লাহ তাআলা বেইজ্জতি করব না, এদেরকে অপমানিত করব না, লাঞ্ছিত করব না। এই জন্য দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো জানালেন আমাদেরকে এই কারণে, এটা যেন আমরা চাপ মনে না করি, এটা যেন আমরা কঠিন মনে না করি, এটা যেন আমরা আমাদের জীবনের সবচাইতে বড় রহমত, সবচাইতে বড় কল্যাণকার কাজ মনে করে যেন আমরা চলি। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক ওয়া লা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ু ওয়া কুর রাব্বি জিদনি ইলমা। হে নবী, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, আমি আপনাকে বলছি আমার চাইতে সত্য, আমার চাইতে উচ্চ, আমার চাইতে মহান সৃষ্টি জগতে আপনার জন্য আর কেউ হতে পারে না। ওয়ালা তা'জাল বিল কুরআনি মিন ক্বাবল, এই কুরআনুল কারীমের চাইতে উত্তম কোনো জিনিস পূর্বে নাই, ভবিষ্যতে নাই, এখনো আপনার জন্য নাই। এই কুরআন হচ্ছে সব চাইতে বড় দামি হিকমত ওয়ালা কিতাব। দুনিয়ায় যদি কোনো মানুষ কোনো কিছু জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়, অর্জন করতে চায়, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আপনার একটা কাজ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কাজ দিচ্ছেন। আপনার একটা কাজ হচ্ছে, হে নবী, যেহেতু কোরআন আপনার উপরে নাজিল হয়েছে আর আপনার জবান দিয়ে যেটা বলেছেন ওটাই হাদিস, তারপরেও আপনি সব সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তার রাসূলকে শিখালেন, নবী আপনি দোয়া করেন, আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দেন।
কোরআনের ইলম আমার ভিতরে দিয়ে দেন, হাদিসের ইলম আমার ভিতরে দিয়ে দেন। ওহির বাণীর যে মর্যাদা, যে প্রজ্ঞা, এটা বেশি বেশি করে আপনি আমার ভিতরে দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বারবার বারবার বিশেষ করে নামাজের পরে একটা শব্দ বেশি বেশি করে উচ্চারণ করতেন, সেটা হলো রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। যে ব্যক্তি এই শব্দ বেশি বেশি করে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আকলের ভিতরে, তার কলবের ভিতরে, তার ইলমের ভিতরে কোরআন এবং সুন্নাহর নূর, আল্লাহর তরফ থেকে যে ইলমের নূর, এটা বেশি 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 পরিমাণ দান করবে। আর ফেরেশতাদের কাছে ওই মানুষের স্পেশাল একটা মর্যাদা আছে, ওই মানুষের স্পেশাল একটা পাওয়ার আছে, যার ভিতরে ইলম আছে, ইলম আছে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ায় যদি তোমাদের সামনে একটা উপমা পেশ করা হয়। কি উপমা? উপমাটা হচ্ছে, এখানে 10 জন মানুষ আছে, এখানে 10 জন মানুষ আছে। এই 10 জন মানুষ সমস্ত পৃথিবী পরিচালনা করে। এরা বাংলাদেশে যা বলে তাই হয়, ভারতে যা বলে তাই হয়, সৌদি আরবে যা বলে তাই হয়। এইরকম যদি 10 জন মানুষ এই জায়গায় দাঁড়িয়ে থাকে, এই 10 জন মানুষের চাইতে দামি মানুষ বাংলাদেশে কেন, পৃথিবীর বুকে আর থাকার কথা না। যারা এশিয়া চালায়, রাশিয়া চালায়, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, সব এশিয়াগুলো চালায়, পৃথিবীর যত রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের ভিতরে অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, সব কিছু যাদের কথার ভিতরে বাস্তবায়িত হয়, এমন 10 জন মানুষ যদি এক জায়গায় রাখা হয়, পৃথিবীর সব মানুষগুলো ওই মানুষগুলোর কাছে মাথা নত করতে বাধ্য হবে। ওই মানুষের উপরে কোনো কথা বলবে না, ওই মানুষকে যা বলবে সেটাই সংবিধান মনে করে, আইন মনে করে তাদের কাছে এসে একেবারে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবে। তারা যদি বলে দাঁড়াও, দাঁড়াবে, বসো, বসবে, কারণ এরা পৃথিবী পরিচালনা করে। আর একজন মানুষ এমন আছে, তারে কেউ চেনে না, এলাকার মানুষে চেনে না, গ্রামের মানুষ চেনে না, বাংলাদেশের মানুষ তো দূরে থাক, এশিয়ার মানুষ তো দূরে থাক, বিশ্বের মানুষ তো দূরে থাক, তার গ্রামের সবাইও তাকে চেনে না। এমন একজন মানুষ, বেশি টাকা নাই, পয়সা নাই, তেমন ভালো কোনো পোশাকও নাই, কিন্তু এই ব্যক্তির ভিতরে কোরআনের ইলম আছে, এই ব্যক্তির ভিতরে হাদিসের ইলম আছে। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওহির ইলমের মালিক তাকে বানিয়ে দিয়েছেন, হকদার তাকে বানিয়েছেন। এই রকমই একজন মানুষ যদি এক জায়গায় থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই 10 জন মানুষ তার পায়ের সমান মর্যাদা আমার কাছে নাই। আর তো আসতে পারে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রাসূল আপনি বলে দেন, পৃথিবীর সব মানুষকে বলে দেন, এই পৃথিবীর ভিতরে যারা জানে, যাদের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিয়েছি, এমন একজন মানুষ যদি এক জায়গায় দাঁড়ায়, আর এমন 10 জন মানুষ যাদের ভিতরে পৃথিবীর সব ধরনের ইলম দেওয়া হয়েছে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে দেশ চালাবে, কিভাবে ইউনিয়ন চালাবে, কিভাবে থানা চালাবে, রাষ্ট্রনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব কিছু তারা পরিচালনা করতে পারে, কিন্তু তাদের ভিতরে কোরআন সুন্নাহর ইলম নাই, এমন মানুষ তার পায়ের ধুলার সমান হতে পারে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইলম অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এর কারণ আছে একটা, এর একটা কারণ আছে যে এদের সম্মান শুধু কোরআন এবং সুন্নাহর কারণে এত বাড়লো কেন, বেড়েছে এই কারণে, এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে চেনে, এরা ফেরেশতা চেনে, এরা কবর চেনে, এরা হাসর চেনে, এরা মিজান চেনে, এরা ফুলচিরাত চেনে। এক কথা, এরা সব কিছু জানে, বোঝে, আর ভয় করে, মোহাব্বত করে কেবলমাত্র একজন, কি তিনি কে?
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষ যে ব্যক্তির ভিতরে ইলম আছে এই ব্যক্তির এত দাম, এত সম্মান। আর যারা পৃথিবী পরিচালনা করে এদের কোনো দাম নাই, সম্মান নাই আমার কাছে ওই ব্যক্তির মতো। এর কারণটা হলো ওই ব্যক্তি যার ভিতরে ইলম আছে সে আমাকে মোহাব্বত করে, আমাকে ভালোবাসে, সে আমাকে সব চাইতে বেশি স্মরণ করে। এই ব্যক্তির চাইতে সম্মানিত মর্যাদাবান আর কেউ নাই। এই ব্যক্তির ভিতরে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য পৃথিবীর সব মানুষকে আমি বলছি, শোনো, তোমরা দুনিয়ায় যা কিছু অর্জন করেছো তোমরা মনে মনে ভাবো, মনে মনে চিন্তা করো, আমি অনেক কষ্টে লেখাপড়া করেছি, আমি অনেক কষ্টে ব্যবসা শুরু করে ব্যবসায় সফল হয়েছি, আমি বিবাহ করেছি, আমাকে আল্লাহ পাক সন্তান দিয়েছে, আমি সন্তানের বাবা। এই জন্য তোমাদের কত বড়াই। অনেক সন্তানেরা এমন আছে, স্ত্রী পেয়ে, সন্তান পেয়ে মাকে আর চেনে না, বাবাকে আর চেনে না। চাকরি একটা পেয়েছে, এইবার প্রতিবেশী যারা আছে তাদের আর কাউকে চেনে না, কাউকে প্রয়োজন মনে করে না। এখন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেছে, এখন আর দুনিয়ার কাউকে ওর আর লাগে না, আমি প্রতিষ্ঠিত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলে না, তুমি যত বড় সংসারে খাও না কেন, তোমার স্ত্রী থাকে, তোমার সন্তান থাকে, তোমার শ্বশুর থাকে, আত্মীয় স্বজন থাকে, এরপরেও কোনো দিন কোনো অবস্থায় তুমি তোমার মা বাবা ভাই বোনকে আলাদা করে দূরে সরায় দিও না, কারণ তোমার এইগুলোর পিছনে কিন্তু তাদের অবদান অনেক বেশি। তোমাকে যদি তারা বিবাহ না দিত তুমি স্ত্রী পাইতে না, তোমাকে যদি লালন পালন না করতো তুমি আজকে মানুষের মতো মানুষ হতে পারতে না। তোমার সংসারের প্রতি, তোমার পরিবারের অধীনস্থ ঊর্ধ্বতন যারা আছে এদের একটা হক আছে। তুমি চাকরি করো, এই চাকরির পিছনে তোমার মা বাবা ভাই বোন এদের হক আছে তো আছে। পৃথিবীর এতিম মিসকিন ফকির যারা আছে এদেরও একটা হক আল্লাহ তোমার ভিতরে রেখে দিয়েছে। তুমি পরের ক্ষেত্রে কিষান খাটো, জোন দাও, ভ্যান চালাও, রিক্সা চালাও, দৈনিক 500-1000 টাকা ইনকাম, মনে করো না এই সব টাকা পয়সা তোমার, বরং এই তোমার টাকা পয়সার ভিতরে তোমার পাশে যেই মানুষটা অভাবী আছে, অনাথ আছে, চোখে দেখে না, কানে শোনে না, কাজ করে খেতে পারে না, ওই মানুষটার সম্পদের হক তোমার ভিতরে আছে। তুমি ব্যবসা করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করো, চিন্তা করো আমি ব্যবসা করি, আমার টাকা সব আমার, সব কিছু আমার না, এটা মনে করার কোনো কারণ নাই। বরং তোমার ডানে বামে চতুর্দিকে যে মানুষগুলি আছে তারা ঠিকমতো কথা বলতে পারে না, ঠিকমতো শ্রবণ করতে পারে না, ঠিকমতো দেখতেও পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, লেখাপড়া জানে না, ওই অসহায় মানুষগুলোর সম্পদের হক তোমার হকের ভিতরে আছে, তোমার সম্পদের ভিতরে আছে। এদেরকে কোনোদিন তুমি ছোট করে দিও না। বলে কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয় তোমার ইলম নাই ওই বিষয় তুমি চুপ থাকো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তুমি ব্যবসা করতেছো, তুমি চাকরি করতেছো, তুমি লেখাপড়া করেছো, তোমার সময়ে, তোমার শ্রমে, তোমার যোগ্যতায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যদি চোখ ভালো না থাকতো কিভাবে তুমি দেখে দেখে লেখাপড়া শিখতে? তোমার জবান যদি ভালো না থাকতো কিভাবে তুমি সুন্দর করে মানুষের সাথে কথা বলতে? তোমার হাত যদি শক্তি না পেত কিভাবে কলম ধরতে আর লিখতে? তোমার বিবেক যদি ভালো না থাকতো, ইলম যদি ভালো না থাকতো, তোমার জ্ঞান যদি ভালো না থাকতো, ব্যবসায়িক হিসাবটা তুমি কি করবে, কিভাবে করতে? তোমার হাতটা যে চলে এর জন্য হাতের একটা জাকাত আছে, তোমার জবানটা যে আছে এই জবানের সুন্দর একটা জাকাত আছে। তুমি যে সব কিছু চিন্তা ফিকির করে হিসাব করে বের করতে পারো, তোমার ইলম আছে, তোমার জ্ঞান আছে, তোমার বুদ্ধি আছে, এই বুদ্ধির একটা জাকাত আছে না নাই? কথা বলেন। তুমি যে ভ্যান চালাও, রিক্সা চালাও, পরের খেতে কাজ করো, তুমি চিন্তা করো, হ্যাঁ আমি পরের খেতে কাজ করি, অনেক সময় দিই, শ্রম দিই, আমার পয়সা আমার না। তোমার এই কাজ করার যেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন,
পা দুটি ভালো আছে, হাত ভালো আছে, জবান ভালো আছে, শরীর ভালো আছে, এইটার একটা যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এটা তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার এলাকায় যারা আছে, অসহায় মানুষ যারা আছে, এদের হক আল্লাহ পাক তোমার ভিতরে দান করেছেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন নিশ্চয় শ্রবণ শক্তি সম্পর্কে কিয়ামতের ময়দানে তোমাকে জিজ্ঞাসা করা হবে। বান্দা, তুমি তো সব কিছু শুনতে পারতে। এই কান সম্পর্কে তোমাকে বলি, যেই দুনিয়ার মানুষগুলো শুনতে পেত না, তোমাকে আমি আল্লাহ তাআলা শ্রবণ শক্তি দিয়েছিলাম, ওদেরকে দেই নাই। তুমি কি এইটার যাকাত আদায় করছো কিনা? এটার হক আদায় করছো কিনা? ওয়াল আবসার, তুমি সব কিছু দেখতে পেতে, এই চোখের একটা যাকাত আছে, এই যাকাতটাকে তুমি আদায় করছো কিনা? ওয়াল ফুআদা কুল্লু, তোমার কলব আছে, তোমার জ্ঞান আছে, হেড টু ফুট অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ আমি ভালো রেখেছিলাম, এইটার একটা যাকাত আছে, এই যাকাতটা তুমি আদায় করেছো কিনা? তুমি তো চিন্তা করছো আমি চাকরি করি, সব বেতন আমার, আমি ব্যবসা করি, সব টাকা পয়সা আমার, আমার ক্ষমতা আছে, সব কিছু আমার, এটা তুমি চিন্তা ফিকির করেছো। কিন্তু মুহূর্তের ভিতরে হঠাৎ করে যদি তোমার হাত প্যারালাইজড হয়ে যেত, কত মানুষ হঠাৎ করে প্যারালাইজড হয়ে এক পাশ পড়ে গেছে, পাও চলে না, হাতও চলে না, মুখ বেঁকে গেছে, কথাও বলতে পারে না, হঠাৎ করে চক্ষু বন্ধ হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখে না। তোমার অবস্থাটা যদি এমন হয়, বলো দেখি কিভাবে চাকরি করবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে পয়সা উপার্জন করবে? এই জন্য মনে করো না সব কিছু তোমার, তোমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর অনেক মানুষকে পরিচালনা করেন। এটা বুঝবে কারা? আল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সব কিছু সম্পর্কে যেদিন জিজ্ঞাসা করা হবে, ওই জিনিসটা বুঝবে তারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার মতো ইলম দান করেছেন। যারা বুঝার জন্য চেষ্টা করেছে, আহলুল ইলম যারা, তারা এই বিষয় সম্পর্কে কোনোদিন কার্পণ্যতা করে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। এই জন্য অনেক মানুষ অহংকার করে, একটু হাফেজ হয়ে গেছে অহংকার, মৌলানা হয়ে গেছে অহংকার, ভালো স্টুডেন্ট, এক রোল দুই রোল করেছে অহংকার। না, খবরদার এই কাজটা করবেন না। ভালো একটা চাকরি পেয়ে গেছে অহংকার, ব্যবসা একটু মোটামুটি প্রতিষ্ঠিত অহংকার, খবরদার এই কাজগুলো করবেন না। এই কাজগুলো যদি করেন, মনে রাখবেন আল্লাহ তাআলা এইটার কারণে কিয়ামতের ময়দানে কঠিনভাবে লাঞ্ছিত করবেন। শুধু তাই না, দুনিয়ায়ও আল্লাহ তাআলা অপদস্থ করবেন, কঠিনভাবে অপদস্থ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ওই মানুষগুলো সবচেয়ে বেশি মুসিবতে পড়ে যেই মানুষগুলো কাজ করার আগে চিন্তা ফিকির করে না, ইলম খাটায় না, যা বলে তাই শুনে, যে যা বলে সেই মতো চলে। এই মানুষের মতো বোকা মানুষ দুনিয়ায় আর কেউ নাই। এরা দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমি আল্লাহ তাআলা বলছি, কিছু ইলম অর্জন করো, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা মাকরুহ কোনটা মুবাহ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। এক কথায় যে ইলমটুকু অর্জন করা আমি আল্লাহ তাআলা ফরজ করেছি, এই ফরজ ইলমটুকু যদি তোমার ভিতরে না থাকে, এই ব্যক্তির চাইতে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ কোনো মানুষ জমিনের ভিতরে একজনও নাই। একজন মানুষের ভিতরে ওই পরিমাণে ইলম নাই যেই পরিমাণে ইলম অর্জন করা ফরজ, ওই পরিমাণে ইলম নাই। ওই মানুষটার ঈমান মোটেও নিরাপদ না, মোটেও নিরাপদ না। যে কোনো সময় কাফের হয়ে যাবে, আর যে কোনো সময় পাকা মুমিন হয়ে যাবে। কাফের হতেও সময় লাগবে না, মুমিন হতেও সময় লাগবে না। কারণটা কি? কারণটা একটাই, যতটুকু ইলম অর্জন করা ফরজ, ওই ইলমটুকু তার ভিতরে নাই। কথা বুঝবেন, কথা বুঝবেন। হঠাৎ করে তাবলিগে গেলাম, হঠাৎ করে হুজুরের ওয়াজ শুনলাম, ভালো হয়ে গেলাম, ইলম কালামের আর দরকার নাই। আল্লাহ তাআলা যদি হেফাজত করেন সেটা তো অনেক ভালো, কিন্তু আপনি হঠাৎ করে আল্লাহওয়ালা হয়ে গেছেন, আবার হঠাৎ করে শয়তান হইতেও কি লাগবে না? কথা বলেন, সময় লাগবে না। অনেক মানুষ দেখবেন, আপনারাই দেখবেন, দুই চারজন, মানে যদি চোখ বুলান এলাকাও দেখতে পারবেন, যে হঠাৎ করে
দাড়ি দুড়ি রাইখা জুব্বা গাই দিয়া আল্লাহওয়ালা হয়ে গেছে। কার না কার কথা শুনে একটা বুঝ হয়েছে, একটা পরিবর্তন হয়ে গেছে। আবার ওই মানুষটাকে দেখবেন হঠাৎ করে আবার নষ্ট হয়ে গেছে। আর এই বড় বড় দাড়ি ক্লিন শেভ করে আবার আগে যা ছিল সেই সফান সফা হয়ে গেছে। এরকম আছে না? এর কারণটা হচ্ছে কি, এই বুঝটা ওর না, এই বুঝটা ওর না, হঠাৎ করে কে জানি ওকে বুঝ দিয়েছে। এই যে বুঝটা, এই বুঝের কারণে ইমান স্থির থাকে না, ইমান স্থির থাকে না, নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যার ভিতরে ইলম অর্জন করা ফরজ, এই ফরজ ইলমটুকু যে ব্যক্তি শিখলো না, বয়স্ক হোক অল্প বয়সের হোক, নারী হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, শিক্ষিত হোক মূর্খ হোক, গ্রামের হোক শহরের হোক, যে যে জায়গায় থাকুক না কেন, যতটুকু ইলম অর্জন করা ফরজ, এই ইলমটুকু যদি না থাকে তাহলে ওর পৃথিবীতে কাজ হচ্ছে যে যা বলবে তাই বিশ্বাস করবে। আমাদের দেশে কিছু মানুষ আছে না, দেখবেন অনেক খানকায় অনেক দরবারে এমন কিছু শিখায়, এইটা এইভাবে করো, ওইটা এইভাবে করো, এই না করলে নয়, ওই না করলে নয়, ইত্যাদি ইত্যাদি শিখায়। আর ও শুনে মানে খুব আন্তরিকতার সাথে বিশ্বাস করে, তাই তো আমি যদি এই কাজ না করি তাহলে তো আমি নষ্ট হয়ে যাব। হুজুর বলে দিছে। কেন এই কাজটা হবে? কেন এই কাজটা হয়েছে? ওর ভিতরে আসলে নিজের চলার মতো কোনো পুঁজি ওর ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, পৃথিবীর কোন মানুষ যদি তোমাদের কাছে কোনো মেসেজ দেয় আমার সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, অথবা দুনিয়ার কোনো বিষয়ে যদি তোমাদেরকে কোনো মেসেজ দেয়, খবরদার তোমাদের ভিতরে এতটুকু ইলম যেন থাকে, ফাতাবায়ানু, এটা হক নাকি না হক, এটা সত্য নাকি মিথ্যা, এটা জায়েজ নাকি না জায়েজ, এটা হালাল নাকি হারাম, এটা জাস্টিফাই না করে তার কথাকে সঠিকভাবে তোমরা কোনোদিন অ্যাকসেপ্ট করবা না। ফাতাবায়ানু, সেটাকে তোমরা জাস্টিফাই করতে থাকো, জাস্টিফাই করতে থাকো, জাস্টিফাই করতে থাকো। এই ইলমটুকু যেন তোমার ভিতরে থাকে। যদি হ্যাঁ এই ইলমটুকু কোনো কারণে তোমার অর্জন করা হয় নাই, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তাহলে জাস্টিফাই করার ক্ষমতা যার আছে তার কাছ থেকে বিষয়টা না জেনে জীবনে যেন তুমি কোনোদিন তোমার আবেগ ওখানে কাটিয়ে তুমি ওখানে মরে পড়ে থাকো না। এক জায়গায় গেছিলাম, এমন একটা কথা শুনছি, হুজুর এমনভাবে বুঝাইছে আমার মনে একেবারে ধরে গেছে। এখন উনি যে সত্য বললো নাকি মিথ্যা বললো, আজগুবি কথা নাকি কোরআনের কথা, এইটা আমি জাস্টিফাই করলাম না, এটা আমি বুঝে শুনে সেইটাকে আমি জাস্টিফাই করার মতো একটা পরিস্থিতিও নিলাম না। আল্লাহ বলছেন এইটাই হবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমার জীবনের সব আমলগুলো নষ্ট করার জন্য, তোমার জান্নাতকে জাহান্নাম বানানোর জন্য, তোমার জীবনকে লাঞ্ছিত করার জন্য এই মেসেজটাই অ্যাকসেপ্ট করাই হচ্ছে সবচাইতে বড় কারণ। ও যা বলেছে তাই মেনে নিয়েছে। আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামনে কোরআনের একটা আয়াত যদি ভুল পড়েন, পড়তে পারবেন? বুঝেন না আপনারা? পড়তে পারবেন? ও যদি আর এক মসজিদে যায় নামাজ পড়তে, ইমাম সাহেব যদি কেরাত গলত পড়ে সরে যেতে পারবে? কারণ কি? ওর ভিতরে সহি জিনিসটা আছে। সূরা ফাতিহা যদি উল্টাপাল্টা পড়ে, সূরা ফিল যদি উল্টাপাল্টা পড়ে, তাহলেই বাচ্চা ও ছোট হলেও বুঝতে পারবে যে না এটা ঠিক হয় নাই। কিন্তু যে মাদ্রাসায় পড়ে নাই, ও সহি শুদ্ধভাবে পড়া নাই, ওই ইমাম সাহেব কোথায় কি পড়লো কি না পড়লো সে কি বুঝতে পারবে? না, বুঝতে পারবে না। ঠিক তদ্রূপ একটা ছোট্ট উপমা আর কি, আপনি অন্য যে কোনো বিষয়ে যেগুলি আপনার সচরাচর দরকার, এই ইলমটুকু যদি আপনার ভিতরে না থাকে, আপনার ঈমান আসবে যাবে, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। আল্লাহ বলছেন এই সমস্ত মানুষেরা হঠাৎ করে দেখবা কুফরি করে ফেলবে, যাদের ভিতরে ইলম নাই,
হঠাৎ করে তারা ইমানদার থেকে কুফরি করে ফেলবে, আবার ওই কুফরি থেকে ইমানের পথে ফিরে আসবে, আবার কিছুদিন পরে না বোঝার কারণে কুফরি করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা একবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার যারা কুফরি করে ফেললো, সুম্মা আমানু, আবার ঈমান আনলো, সুম্মা কাফারু, আবার ওই ব্যক্তি কুফরি করলো, সুম্মা ইজদাদু কুফরা, আমি আল্লাহ তাআলা ওই কুফরির উপরে তাকে আমি খুঁটি গেড়ে দিলাম, ওখান থেকে আর ডানেও যাবে না বামেও যাবে না, আর কোনো হিদায়াতের রাস্তাও থাকবে না। ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবনে আর কোনোদিন হিদায়াত দেবেন। সবাই বলেন। এই জন্য শুকর আদায় করেন যারা অন্ততপক্ষে ইলমের মালিক হতে পেরেছেন, কিছুটা ইলম অর্জন করতে পেরেছেন, শুকর আদায় করেন। আর যারা পারেন নাই, চেষ্টা করেন। যার সময় আছে বেশি চেষ্টা করেন, যার সময় একটু কম সে একটু আরো বেশি করে সময় বের করে চেষ্টা করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। মারাত্মক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দেখি না, আমি এটা জানি না, আমি কোনোদিন কোনো অবস্থায় এটা পরিকল্পনায় আনি না, ওইটাকে কোনোদিন মূল্যায়ন করি না। বান্দা জবান দিয়ে যা কিছু বলে, বান্দা হাত দিয়ে যা কিছু ধরে, বরং আমি আল্লাহ তাআলা দেখি ওই বান্দার মনের ভিতরে কি আছে। বান্দার মনের ভিতরে যেটা আছে এটার নাম হচ্ছে ইলম, এটার নাম হচ্ছে প্রজ্ঞা। এইটার দাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব চাইতে বেশি। মনে করেন একজন ব্যক্তি ফজরের আজান হয়েছে, ঘুম থেকে উঠে উজু করে ঠান্ডা পানি দিয়ে শীতের দিনে হাঁটতে হাঁটতে মসজিদে চলে আসছে। মসজিদে চলে আসার পর তার প্রথম কাজ হচ্ছে 2 রাকাত সুন্নাত আদায় করা, তাই না? তারপর হচ্ছে 2 রাকাত ফরজ আদায় করা। ওই ব্যক্তি মনে মনে নিয়াত করে বের হয়েছে, আমি ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে মসজিদে যাই। মসজিদে এসে জবান দিয়ে বলে ফেলেছে, আল্লাহ জোহরের 2 রাকাত সুন্নাত আদায় করতেছি। জবান দিয়ে বলা হয়ে গেছে, এখন নামাজ হবে কি হবে না? বলে হুজুর এইটুকু তো জানি না, নামাজ হবে। কারণ আল্লাহ তাআলা দেখেন দিল, কি দেখেন? কথা বলেন। আপনার নিয়াত ছিল, মনের ভিতরে ইচ্ছা ছিল আপনি ফজরের নামাজ আদায় করবেন, সেই জন্য বাড়ি থেকে রওনা হয়ে মসজিদ পর্যন্ত আসছেন, সেই জন্য আপনি পর্যন্ত আসছেন। আজকের আলোচনার আমার চমৎকার একটা উদ্দেশ্য আছে, সেটা একটু পরে বলবো। হাদিসটা আগে শুনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। চোখ দিয়ে যা দেখো এইটা কইরো না, হাত দিয়ে যেদিকে হাত যায় ওইটা ধইরো না, বরং ইলম আমি আল্লাহ তাআলা যেটা দিয়েছি কলবের ভিতরে যেটা আছে চিন্তা ফিকির করে ওইটা করো, ওইটা কাজে লাগবে। আব্বা মারা গেছে, মা মারা গেছে, 3 দিনের দিন 10টা খিচুড়ি পাকায়া হুজুরে দাওয়াত করে খাও। হ্যাঁ, খারাপ না। এতে খরচ হইল কত? 50,000 টাকা খরচ। এতে কি হবে? তোমার চোখ জুড়াবে। এতে কি হবে? তোমার পরিবেশ শান্ত থাকবে। কিন্তু আল্লাহর ইলম এটা বলে না। আল্লাহর ইলম বলে যে তোমার মা মারা গেছে, বাবা মারা গেছে, নামাজ কাজা করো না, তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে ভুলো না, যেখানে যে অবস্থায় থাকো কোরআন তেলাওয়াত করো, তুমি তার জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে আদায় করো। এতে বাবার কবরে শান্তি হবে, তোমার কলব জুড়িয়ে যাবে। এজন্য চোখ দিয়ে যেটা দেখতে ভালো লাগে ইলমে ওইটা ভালো নাও হতে পারে। আমাদের জীবনের সবচাইতে বড় টার্গেট হচ্ছে আহলে ইলম হওয়া, ইলমের মালিক হওয়া। যে যতটুকু ইলমের মালিক আল্লাহর তরফ থেকে সে তত বেশি বা ততটুকু কল্যাণের মালিক। কথা বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই শুধুমাত্র দ্বীনের ইলম দান করেন। যার কল্যাণ যতটুকু চান আল্লাহ তাআলা তাকে ততটুকু কল্যাণের ইলম দান করেন। এখন আপনার ভিতরে ইলম নাই, তা আল্লাহ তাআলা আপনাকে যদি ইলম না দিয়ে থাকে, আল্লাহ পাক আপনার কল্যাণও চায় না, বা যতটুকু আছে অতটুকু চায়, এর বাহিরে আর কোনো কিছু ভাবার সুযোগ নাই। কথা কি আমার নাকি আল্লাহর? কথা বলেন।
আল্লাহর। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোপরি দুনিয়ায় এবং আখিরাতে যদি সম্মানিত হতে চাও, তোমাদেরকে আমি বলছি তোমরা একটা পন্থা অবলম্বন করো, কুন আলিমান, তোমরা সবাই আলেম হয়ে যাও, সবাই আলেম হয়ে যাও, ওহির ইলম অর্জন করো, যে যেখানে যে অবস্থা আছে সেই জায়গায় তুমি ইলম অর্জন করো। বাংলাদেশের ভিতরে কিছু ডিপার্টমেন্ট আছে, বিশেষ করে আর্মির ভিতরে আর হচ্ছে বিমান বাহিনীর ভিতরে পুলিশের কাজ অনেক বেশি, পুলিশের কাজ অনেক বেশি। এদের ভিতরে নাই তা না, খুব কম। যারা সেনাবাহিনীতে চাকরি করে, বিমান বাহিনীতে চাকরি করে, আমি সেনাবাহিনীতে চাকরি নেওয়ার পরে, বিমান বাহিনীতে চাকরি নেওয়ার পরে কোরআন পড়ে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, কোরআন অধ্যয়ন করে ভালো ইলম অর্জন করেছে, এরকম কয়েক শত মানুষ আমি নিজে চোখে দেখেছি। আমাদের মাদ্রাসায় একটা লোক আসছিলেন, বাড়ি এই কাছাকাছি, ছেলেটা বিমান বাহিনীতে চাকরি করে। কোনো এক জায়গায় মহাকালী একটা মাদ্রাসায় কোরআনের সবক অনুষ্ঠানে আমি এরকম কিছু কথা বলার পরে ছেলেটা চাকরিতে ঢুকেছে মাত্র 1.5 বছর থেকে 2 বছর হয়েছে, অল্প বয়স। ছেলেটা বলছে, হুজুর আমি হাফেজ হব। আমি আলহামদুলিল্লাহ, চেষ্টা করেন। ছেলেটা চাকরিরত অবস্থায় 6 বছর সময় লাগছে, আলহামদুলিল্লাহ সে 30 পারা কোরআনের হাফেজ হয়েছে। চাকরি কিন্তু কন্টিনিউ। কার কাছে পড়তো? আমাদের এখানে যে মস্ক করাইতো, রেজাউল করিম মিশকাত, চেনে না? মস্ক করাইতো, তার কাছে পড়েছে। মোবাইলে সবক শোনাইতো, আমার কাছে অনেকদিন সবক শুনিয়েছে, অনেকদিন সবক শুনিয়েছে। আমাদের মাদ্রাসায় এসে গেছে, ঘুরে গেছে। আল্লাহ পাক তাকে কবুল করুক, পড়ি আমিন। চাকরিরত অবস্থায় হাফেজ হয়েছে, অবাক লাগতেছে নাকি? এটা চেষ্টা করলে কঠিন কোনো কিছু না। যারা চাকরি করে এরা বোধহয় সব চাকরি করে আর বাসায় এসে ঘুমায়, আর কোনো কাজ করে না। এদের 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আড্ডা আছে না নাই? চায়ের দোকানে, পানের দোকানে, তাসের কাছে, বন্ধু বান্ধবের কাছে, বিভিন্ন জায়গায় আড্ডা আছে না? যদি কারো চিন্তা ফিকির এরকম থাকে, না আমি আড্ডা থেকে সময়টা ওখান থেকে কাট করে আমি কোরআনের পিছনে দেবো, যেহেতু আমি পড়তে পারি না, আমি জানি না এটা, আমি এটা জানার জন্য, পড়ার জন্য সময় ব্যয় করব। কঠিন কোনো কিছু বলেন? আমার বিয়ের পরে আমার শ্বশুর আমার কাছে 6 পারা কোরআন শরীফ মুখস্থ শোনাইছে। আমার বিয়ের পরে সে কোরআন শরীফ পড়া শুরু করেছে। তার চিন্তা ফিকির যে আমি নিয়াত করেছি আমার 3টে ছেলে হাফেজ, আমার জামাইটাও হাফেজ, আর তো কেউ নাই, আমিও কোরআনের হাফেজ হব ইনশাআল্লাহ। সে এখনও পড়তেছে ইনশাআল্লাহ, তার নিয়াত আছে। তার বয়স কত আপনারা চেনেন না অনেকে? সে যদি এখন চেষ্টা করে পারে, আপনি কোন জায়গার কোন একেবারে বিশাল বড় মাতব্বর যে আপনি পারবেন না? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুন আলিমান, যে অবস্থায় আছো ওই জায়গায় তুমি আলেম হয়ে যাও। কোরআন শরীফ পড়তে পারো না, শিখে ফেলো। কোরআন শরীফ মুখস্থ আছে কিছু, ওইটার অর্থ মুখস্থ করে ফেলো। আবার কোরআনের যে অর্থগুলি আছে ওইটার ব্যাখ্যাগুলো আস্তে আস্তে পড়তে থাকো, শিখতে থাকো, জানতে থাকো। এখন যদি তোমার এইটা নসিবে না হয়, এর জন্য যদি তুমি তোমার ইচ্ছা মতো যতটুকু দরকার এটা অতটুকু পারতেছো না, তাহলে তোমাকে বলছি আও মুতাআল্লিমান, কোরআনের ছাত্র হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন তুমি আলেম হিসাবে দাঁড়াইতে পারো, অথবা আলেম হিসাবে দাঁড়াইতে না পারলেও তুমি যেন কোরআনের ছাত্র হিসাবে দাঁড়াইতে পারো। তুমি একজন তালেবুল ইলম হয়ে যাও। আও মুহিব্বান, যদি তুমি না পারো ছাত্র নাও হতে, হুজুর আমার সময় নাই, পারি না, আমি আলেম হইতে পারি নাই, আমি আলেমের ছাত্র হইতে পারি নাই, হুজুর তাহলে আমি একটা কাজ করব। এই কাজ যারা করে, যারা ইলম শিখায়, যারা আলেম, যারা ইলম শিক্ষা করতেছে, যারা তালেবুল ইলম, আও মুহিব্বান, আমার রাসূল বলেন এদের খাদেম হয়ে যাও, এদের খেদমত করো, এদেরকে মোহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসা, খবরদার 4 নাম্বারে হয়ে যেও না। তার মানে হলো যারা আলেম এদের চোখে দুশ্মন হয়ে যেও না, যারা তালেবুল ইলম ওদের চোখে দুশ্মন হয়ে যেও না। যারা তালেবুল ইলম আর আলেমদেরকে মোহাব্বত করে, খেদমত করে, এদের যেন দুর্নাম তুমি না করো, এদের দুশ্মন হয়ে যেও না। এই 4 শ্রেণীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মেসেজ আমাদেরকে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ডাকবে, ডেকে জিজ্ঞাসা করবে,
বান্দা তোমার অবস্থাটা ক্লিয়ার করো, তুমি কতটুকু ইলম অর্জন করেছিলে আর কতটুকু আমল করেছিলে। এই জায়গায় প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। ও যদি ইলম অর্জন করতে পারে বলবে আল্লাহ আমি একজন আলেম ছিলাম, আমি ইলম অর্জন করেছি আলহামদুলিল্লাহ। এবার বলো কি পরিমাণ আমল করেছো। আর যদি ওখানে বলতে পারে না আল্লাহ আমি আলেম ছিলাম না, আমি ইলম অর্জন করতে পারি নাই, আল্লাহ বলবে তাহলে কি আলেমদের ছাত্র ছিলে নাকি? সে বলবে আল্লাহ আমি ছাত্র ছিলাম। আল্লাহ বলবে যা তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ আমি আলেম ছিলাম না, আমি আলেমের ছাত্র ছিলাম না, তাহলে আমি 3 নাম্বার ছিলাম কি? আমি আলেমদের সেবক ছিলাম, খাদেম ছিলাম। তাহলে বলে আলেমদের খেদমত করেছি, খাদেম ছিলাম। আল্লাহ বলে যা এই ওসিলায় তোকে মাফ করে দিলাম। এবার ও যদি বলে না আলেমও ছিলাম না, আমি আলেমের ছাত্র ছিলাম না, আমি আলেম এবং ছাত্র যারা তাদের খাদেমও ছিলাম না, কি ছিলে তাহলে? তাহলে কি ছিলে? আমি এদের সাথে সম্পর্কই ছিল না। এই ব্যক্তির ইমানের সেই দিন 4 পয়সার কোনো মূল্যায়ন থাকবে না, একেবারে আস্তে। নবীজি বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ওই ব্যক্তি সে যেন নিজেকে নিজে উঁচু করে ধরে জাহান্নামের ভিতরে ফেলে দিল। এটা তো আসলে সম্ভব না। সম্ভব? আমাকে আমি উঁচু করে ধরতে পারি? হ্যাঁ, আমাকে আমি উঁচু করে ধরতে পারি না। তারপরেও আমার রাসূল বলেছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আলেম হইতে পারলো না, আলেমের ছাত্র হইতে পারলো না, আর আলেম বা ছাত্র এদের খাদেমও হইতে পারলো না, ও যেন ওর নিজেকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিল। তার মানে হচ্ছে এইটা, ওর নিজের কপাল নিজে পোড়াইলো, নিজে জাহান্নামের ভিতরে ঝাঁপ দিল। এই ছাড়া পৃথিবীতে কোনো অপশন নাই।